তো আপাত দৃষ্টিতে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে যে এবং স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিক্স ডিভিশনকে মিনিস্ট্রি অফ প্ল্যানিংয়ের যে আমাদের এই পরিসংখ্যানের মাধ্যমে আমাদের সামনে অনেকগুলো দ্বার উন্মুক্ত করেছে। আমরা আইডেন্টিফাই করতে পারবো কোথায় কোথায় আমাদের ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি তিনি 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার আমাদের সামনে একটি লক্ষ্যমাত্রা দিয়েছেন। আমাদের প্রত্যেকে যারা যেখানে আছি সেখান থেকে আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে আমাদের পার ক্যাপিটা ইনকামটি 12,500 মার্কিন ডলারে উন্নীত করা 2041 সালের মধ্যে। সেজন্য প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এবং প্রত্যেকটি সবল কর্মক্ষম মানুষকে আসলে কাজের আওতায় নিয়ে আসতে হবে। আমরা সেক্ষেত্রে এবং তাহলেই আমরা সম্ভব হবে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশ সেটি বিনির্মাণ করা। তো আমি ধন্যবাদ জানাই আবারও। আমরা এখান থেকে অনেকগুলো ইনসাইট পেয়েছি যেগুলোর উপর ইনশাল্লাহ আমরা চট্টগ্রাম জেলা প্রশাসন কাজ করব। আমরা অনুরোধ করব আপনারা এই সেন্সাস থেকে দেখে কোন উপজেলাতে কত পার্সেন্ট এখনও স্যানিটেশনের সমস্যা রয়েছে এই বিষয়টি আইডেন্টিফাই করে সেখানে উদ্যোগ গ্রহণ করবেন। আমি উপজেলা নির্বাহী অফিসারদেরকে আমরা অনুরোধ করব যেন সেখানে ডিপিএইচির সাথে একসাথে তারা এই বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে। এখানে আরও একটি বিষয় আমার দৃষ্টিগোচর হয়েছে যে প্রায় 42.89% এখনও আমাদের জনসাধারণ কাঠ বা খড়ি বা লাকড়ি ব্যবহার করছে এবং এর সাথে যদি আমরা খড় পাতা তুষ ভুসি সেটা যুক্ত করি আরও 2.11%। তো তার মানে দেখা যাচ্ছে প্রায় 50%-এর কাছাকাছি বা 45%-এর কাছাকাছি এখনও পর্যন্ত ক্লিন ফুয়েল ব্যবহার করছে না। তো এখানেও উন্নতির সুযোগ রয়েছে। এখানে আমাদের বিশেষ করে জনসাধারণের আরও বেশি এই ব্যাপারে অ্যাওয়ারনেসের প্রয়োজন রয়েছে যাতে করে কাঠ খড়ি লাকড়ি যেগুলো পরিবেশ দূষণকারী এছাড়া পরিবেশ সংরক্ষণেও আমাদের এগুলো নেতিবাচকভাবে ভূমিকা রাখে এই বিষয়ে এগুলো থেকে বের হয়ে এসে বায়োগ্যাস প্ল্যান্ট বা আমাদের গ্যাসের বায়োগ্যাস বা গ্যাস সাপ্লাই গ্যাস অথবা এলপি গ্যাসের দিকে এদেরকে কিভাবে নিয়ে আসা যায় সেই বিষয়ে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি।